একটানা 3 দিন 4 দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়ে তার মুখে থাপড়ানো হয়েছে। মাথা চক্কর মেরে তিনি পড়ে গেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ কি শোনেন না? আর আল্লাহ শোনেন কিনা বলেন? আল্লাহ শোনেন। চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে। আজকের যিনি মেহমান কথা বলবেন, আমার প্রিয় ভাই খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো চুরি করি না। আমার রাত বেরাতে, রাতের গভীরে আমাকে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে যাওয়া হলো। থানায় নিয়ে বললো, হুজুর কি করবো, আমরা তো ধরতে চাই না, কিন্তু খুব চাপ, চাকরি করবো না তাহলে বাচ্চাদের খাওয়াবো কি? হুজুর চাকরি বাঁচানো তো ফরজ। তখন আমি বললাম, ইমান বাঁচানো তো নফল। শেষ পর্যন্ত এই যে চরম জুলুম নির্যাতন, সরাসরি সাহায্য নাজিল করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। আসুন না সে আল্লাহর পথে, আল্লাহর পথে, আল্লাহর আইনের দিকে আমরা একটু দৌড়াই। মাগফিরাত কামনা করবো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, অলসতা করো না, বক্র কোন পথে যেও না, সেই পথটা নিয়ে নাও। সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আর কি জোরে বলুন না ভাই। আল্লাহর পথে টিকে থাকতে হবে। ঈমান টানা সহজ, কিন্তু ঈমানের উপরে টিকে থাকাটা কঠিন। নবীর হাতে বায়াত নিয়ে দিন গ্রহণ করে বেঈমান হয়ে মারা গেছে এমন রেকর্ড আছে না? আছে। নবীর চেহারা দেখে, নবীর বয়ান শুনে, নবীর হাতে হাত রেখে ঈমান গ্রহণ করার পরে আবিসিনিয়াতে হিজরত করে পর্যন্ত চলে গেছে, সেখানে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে এবং তার উপরে টিকে থাকবে, তাদের জন্যই তো জান্নাত। টিকে থাকতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতে হবে, আমার রবকে। আল্লাহ। আসতে বলবেন, আমার রবকে। আল্লাহ আমার রব। টিকে থাকতে হবে। ঈমান তো আনা যায়, কিন্তু ঈমান আনার পরে হাজারো বাধা আপনার সামনে, আপনার জীবনে চলে আসবে। হাজারো ঝামেলা আসুক না কেন, মহা মুসিবত আসুক না কেন, সেই সময় প্রকৃত যারা ঈমানদার, তাদের জবান থেকে বের হবে কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোনো বিপদ আসবে, ভাবতে হবে আল্লাহর সাহায্য, আল্লাহ পাক আমার প্রতি সাহায্য নাজিল করবেন।
আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই জগতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন, এর মধ্যে সবচেয়ে বড় বালা ফাল আমসাল ফাল আমসাল। এই জগতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন, এর মধ্যে সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে, এবং তারপরে যত বালা মুসিবত আসছে আমার আল্লাহর যারা পছন্দের বান্দা তাদের উপরে। তাহলে বালা মুসিবত বিপদ আল্লাহ পাক দেন কি খারাপ ব্যক্তির উপরে বেশি না ভালো বান্দার উপরে বেশি? ভালো বান্দার উপরে বেশি। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ইমান। ইমান যেন আমার ছুটে না যায়। ইমান চলে গেল তো সব চলে গেল। সম্মানিত ভাইরা, আর সেই ইমানকে ধরে রাখার জন্য যে ইলম দরকার, যে জ্ঞান দরকার, জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। শয়তান তাকে কি করতে পারে না? ধোঁকা দিতে পারে না। শয়তান মূর্খের কাছে গিয়ে যত আরাম পায়, জ্ঞানীর কাছে গিয়ে সেই মজাটা পায় না। এই জন্য আল্লাহ তাআলার প্রথম হুকুম কি বলেন তো? পড়ো। বলেন তো কি প্রথম হুকুমটা কি বলেন? পড়ো। ইকরা, পড়ো। কার নামে? আস্তে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। আমার দেশে পড়াশোনা যে হচ্ছে না তা না, হচ্ছে। শিক্ষিতের হার বিগত সকল সময়ের চাইতে এখন বেশি না কম? বেশি। আমার দেশে এখন শিক্ষিতের হার অনেক, কিন্তু যে শিক্ষিতরা আমরা দেখতে পাচ্ছি, যে শিক্ষিতদের দেখতে পাচ্ছি, আমার দেশে উন্নয়নে ধরুন শ্রমিকরা দেশটাকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। আমার দেশের কৃষক যারা কৃষি কাজ করেন তারা দেশকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন, তারা দেশকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। আচ্ছা বলুন তো, শ্রমিক, এই কৃষক, এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক, এই প্রবাসী, এই কৃষক অশিক্ষিত থাকার পরও দেশকে তারা আগায় দিল, দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করলো, কিন্তু দেশকে পিছায় দিল কারা? বলেন কারা? শিক্ষিতরা। কোন শিক্ষিতরা? যারা কোরআন শিখেছে তারা মনে হয় নাকি? বলেন বলেন তারা। তারা শিক্ষা দুই প্রকার। দেশকে পিছায় দিয়েছে রুহের শিক্ষায় শিক্ষিত যারা, যে শিক্ষার মধ্যে প্রাণ আছে, ওহির শিক্ষার মধ্যে যে প্রাণটা আছে, এই শিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশকে পিছায় দেয় নাই। দেশের টাকা লোপাট করে বাইরে পাচার করেছে ওই সমস্ত শিক্ষিতরাই যারা কোরআন ছাড়া জ্ঞান অর্জন করে জাতিকে ঠকিয়ে দিয়েছে। সম্মানিত ভাই, আমি বলছি না যে আপনি ইঞ্জিনিয়ার হবেন না, হবেন।